আসসালামু আলাইকুম। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ২৫১ পদে কারিগরি শিক্ষা অধিদপ্তরে কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তির কিন্তু আংশিক যে বিষয় সেটি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই বিজ্ঞপ্তিতে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ২০ টি ক্যাটেগরি রয়েছে এবং মোট যে পদের সংখ্যা সেটি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন ২৫১ টি পদ রয়েছে। তো এই বিজ্ঞপ্তির বিস্তারিত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। আপনারা একটু ধৈর্য নিয়ে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। অন্যথায় কিন্তু আপনি বিষয়গুলো কিন্তু বুঝতে পারবেন না। তো এখানে কিন্তু একটা বিষয় দেখতে পাচ্ছেন যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ২৮ জুন ২০২৬ তারিখ এবং আবেদন শুরুর তারিখ দেখতে পাচ্ছেন ১লা জুলাই থেকে। আবেদনের শেষ তারিখ সেটি কিন্তু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ২১ জুলাই ২০২৬ বিকেল ৫ ঘটিকা পর্যন্ত কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। এবং আবেদনের যে পদ্ধতি সেটি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপনাকে কিন্তু অনলাইনে আবেদনটি করতে হবে। এছাড়াও কিন্তু বিস্তারিত বিষয় রয়েছে সেগুলো নিয়ে কিন্তু কথা বলবে এবং এখানে দেখতে পাচ্ছেন কোন ক্যাটাগরিতে কতগুলো পোস্ট রয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন চলে যাচ্ছি মূল যে বিজ্ঞপ্তিটি সেটি কিন্তু আমি এখন চলে যাচ্ছি সেখানে। তো বিজ্ঞপ্তিটি কিন্তু আপনার স্ক্রিনে আংশিক দেখতে পাচ্ছেন। তো আমি একটু জুম করে নিচ্ছি যেন বিজ্ঞপ্তিটি বুঝতে আপনাদের সুবিধা হয়। তো আপনারা কিন্তু স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন বিস্তারিতভাবে এবং এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ২৮/৬/২০২৬ খ্রিস্টাব্দে। এখানে কিন্তু একটি বিষয় লিখা রয়েছে দেখতে পাচ্ছেন পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। অর্থাৎ এই বিজ্ঞপ্তির আংশিক কিন্তু পূর্বে প্রকাশ করা হয়েছিল, এখন কিন্তু পুনরায় প্রকাশ করা হয়েছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম বেতন গ্রেড ২০১৫ অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হবে এবং পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কিন্তু কিছু বিষয় রয়েছে। তো এই বিজ্ঞপ্তির প্রথম যে ক্রমিকটি রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং ১ ফার্মাসিস্ট, এখানে ২টি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ বিষয়টি হচ্ছে আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনি যদি ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ১১তম গ্রেডে কিন্তু বেতন দেওয়া হবে। ক্রমিক নং ২ হিসাব রক্ষক ৪টি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ক্রমিক নং ৩ এ দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী ৪টি পোস্ট রয়েছে। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপরে ক্রমিক নং ৩ এ দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী, এখানে ৪টি পোস্ট রয়েছে। এখানে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। সেই সাথে কিন্তু আপনাকে কম্পিউটার এমএস অফিসের কাজের কিন্তু দক্ষতা থাকতে হবে। ক্রমিক নং ৪ এ দেখতে পাচ্ছেন ইউডিএ কাম ডাটা প্রসেসর, এখানে একটি পোস্ট রয়েছে ১৪তম গ্রেড, এখানে কিন্তু স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। ক্রমিক নং ৫ এ দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক একটি পোস্ট রয়েছে এবং এখানেও স্নাতক বা ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ক্রমিক নং ৬ এ দেখতে পাচ্ছেন কোষাধ্যক্ষ, এখানে ৫টি পোস্ট রয়েছে ১৪তম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানেও কিন্তু আপনি স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করলে আবেদন করতে পারবেন। ক্রমিক নং ৭ এ দেখতে পাচ্ছেন ৬০ মুদ্রাক্ষরিক এবং কম্পিউটার অপারেটর, এখানে কিন্তু ৫টি পোস্ট রয়েছে এবং এখানে ১৪তম গ্রেডে বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কিন্তু স্নাতক বা আপনি যদি সমমানের ডিগ্রি থেকে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। সেই সাথে কিন্তু কিছু দক্ষতার যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপরে ক্রমিক নং ৮ এ দেখতে পাচ্ছেন লাইব্রেরিয়ান, এখানে ৪টি পোস্ট রয়েছে ১৪তম গ্রেড, এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ক্রমিক নং ৯ দেখতে পাচ্ছেন কম্পাউন্ডার, ৪টি পোস্ট রয়েছে, এখানে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ক্রমিক নং ১০ এ দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে ২৮টি পোস্ট রয়েছে। বিষয়টি কিন্তু বুঝতে, তো শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি এইচএসসি বা ইন্টার কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ক্রমিক নং ১১ তে দেখতে পাচ্ছেন স্টোর কিপার, এখানে একটি পোস্ট রয়েছে ১৬তম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে কিন্তু আপনি এইচএসসি বা ইন্টার কমপ্লিট করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ক্রমিক নং ১২ তে দেখতে পাচ্ছেন ডাটা প্রসেসর, এখানে ২৯টি পোস্ট রয়েছে, এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এইচএসসি বা ইন্টার কমপ্লিট করলে আবেদন করতে পারবেন। ক্রমিক নং ১৩ তে দেখতে পাচ্ছেন এলডিএ কাম ডাটা প্রসেসর, এখানে ৩টি পোস্ট রয়েছে, এখানেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এইচএসসি বা ইন্টার কমপ্লিট করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপরে ক্রমিক নং ১৪ তে দেখতে পাচ্ছেন হিসাব সহকারী ৯টি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু ১৬তম গ্রেডে বেতন দেবে। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে উচ্চ মাধ্যমিক পাস থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু এই বিজ্ঞপ্তির আরও কিছু ক্রমিক রয়েছে, আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ক্রমিক নং ১৫ এলডিএ কাম ক্যাশিয়ার, এখানে একটি পোস্ট রয়েছে ১৬তম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে আপনি এইচএসসি বা ইন্টার কমপ্লিট করলে আবেদন করতে পারবেন। ক্রমিক নং ১৬ তে দেখতে পাচ্ছেন এলডিএ কাম টাইপিস্ট, এখানে একটি পোস্ট রয়েছে, এখানেও কিন্তু আপনি এইচএসসি বা ইন্টার কমপ্লিট করলে আবেদন করতে পারবেন এবং এখানে ১৬তম গ্রেডে বেতন দেওয়া হবে। ক্রমিক নং ১৭ তে দেখতে পাচ্ছেন সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার, এখানে দেখতে পাচ্ছেন ১১টি পোস্ট রয়েছে এবং এখানে ১৬তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এরপরে ক্রমিক নং ১৮ তে দেখতে পাচ্ছেন ক্যাশ সরকার, এখানে ২টি পোস্ট রয়েছে, এখানে কিন্তু আপনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ আপনি এসএসসি পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন এবং ১৮তম গ্রেডে কিন্তু বেতন দেওয়া হবে। ক্রমিক নং ১৯ এ দেখতে পাচ্ছেন
স্কিলড ম্যান এখানে 8টি পোস্ট রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে কোনো শিক্ষা বোর্ড হতে শিক্ষিত শিক্ষা বোর্ড হতে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন গ্লাস ও সিরামিক ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভোকেশনাল অথবা এখানে যে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হচ্ছে সেগুলো থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপরে এই বিজ্ঞপ্তির সর্বশেষ যে কমিটি রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং 20 অফিসক এখানে দেখতে পাচ্ছেন যে 128টি পোস্ট রয়েছে। বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন যে এখানে 20তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং পদের যে সংখ্যাটি সেটি কিন্তু 128টি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি রয়েছে কখনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ আপনি যদি বাংলাদেশের শিক্ষিত কোনো বিদ্যালয় থেকে যদি আপনি এসএসসি পাস করে থাকেন বা তার সমমান পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি অফিসকে এই পোস্টটিতে আবেদন করতে পারবেন। কারণ এখানে কিন্তু পদের সংখ্যা দেখতে পাচ্ছেন 128টি এবং এখানে দেখতে পাচ্ছেন সর্বমোট যে পদটি রয়েছে সেটি হচ্ছে 251টি। তো আশা করছি এই বিজ্ঞপ্তির যে পদের যে বিষয়গুলো সেগুলো কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পেয়েছেন এবং বিস্তারিত বিষয় কিন্তু আপনি জানতে পেরেছেন। আরেকটি বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনার বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। নারী পুরুষ সবাই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে। তো এখন বিষয় হচ্ছে আপনি কিভাবে আবেদন করবেন, কোন লিঙ্কের মাধ্যমে আপনি আবেদনটি করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান পদ্ধতি। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://dter.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে। তো একটি বিষয় কিন্তু আপনারা উল্লেখ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 1/7/2026 সকাল 10 ঘটিকা থেকে কিন্তু আপনার আবেদনটি শুরু হবে, অর্থাৎ জুলাইয়ের 1 তারিখ থেকে কিন্তু আপনার আবেদনটি শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 21/7/2026 বিকেল 5 ঘটিকা, অর্থাৎ আপনারা কিন্তু 21 দিন সময় পাচ্ছেন এই বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে। তো যারা আগ্রহী প্রার্থী রয়েছেন অবশ্যই কিন্তু দ্রুত এখানে আবেদনটি করে ফেলবেন এবং কত টাকা প্রয়োজন পড়বে সেই বিষয়টি কিন্তু কর্তৃপক্ষ এখানে উল্লেখ করে দিয়েছেন, আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যদি নিচে থেকে পেমেন্ট করতে চান তাহলে কিন্তু পেমেন্ট সিস্টেমও কিন্তু কর্তৃপক্ষ এখানে দিয়ে দিয়েছেন, আপনারা চাইলে কিন্তু দেখতে পারবেন। আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখানে দেওয়া রয়েছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে কাগজপত্রের যে বিষয়গুলো সেগুলো এখানে কর্তৃপক্ষ উল্লেখ করে দিয়েছেন। তো আশা করছি এই বিজ্ঞপ্তি বিস্তারিত বিষয় কিন্তু আপনি বুঝতে পেরেছেন বা দেখতে পেয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে আপনি যদি আপনার মতো করে এই বিজ্ঞপ্তিটি পড়তে চান বা দেখতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে যাবেন, সেখানে কিন্তু এই বিজ্ঞপ্তির লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা দেখে বুঝে পড়ে কিন্তু আবেদনটি করতে পারবেন।